তো ফাইনালি বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হেরে যায় ম্যাচটা। আর এটা এক্সপেক্ট ছিল আগে থেকেই। গতকাল ম্যাচে যা বাংলাদেশ যে পারফরমেন্স করছে তা দেখে দ্বিতীয় দিনে যে ম্যাচটা শেষ হয়ে যাবে এটা সবারই মূলত জানা কথা ছিল। হোয়াট এভার। আর বাংলাদেশ মূলত এই ম্যাচটা হারছে মূলত তার টিম সিলেকশনের কারণে। এই যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বলে তাদের কাছে পর্যাপ্ত ব্যাকআপ আছে, আসলে তাদের কাছে ভালো নাই। না বলারদের ব্যাকআপ বলো, না ব্যাটসম্যানদের ব্যাকআপ তো ভুলেও নেই, বলারদের না দুই একজন আছে, বাট তাও যথেষ্ট না। ঠিক আছে, তা নাহলে জীবনও শরীফুল ইসলামকে ইনজুরি থাকা অবস্থাও তাকে খেলাতো না। ওয়েল ফাইন, শরীফুল ইসলাম খেলছে এবং নিজেকে প্রমাণ করছে, এটা খুব ভালো বিষয়। কিন্তু লিটন কুমার দাস সে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে টোটালি। মানে 3টা ম্যাচে ডাক মারছে, একটা রানও করতে পারেনি। মিচেল স্টার্কের বলে সে আউট হয়েছে। এই থেকে বোঝা যায় লিটন কুমার দাস যে পুরোপুরি ফিট না, এটা তারই প্রমাণ দেয়। হোয়াট এভার। তারপর লিটন কুমার দাসকে তারা খেলিয়েছে, জানি না কেন খেলিয়েছে, এটা তারাই ভালো জানে, তারাই ভালো এক্সপ্লেইন করতে পারবে। বিশেষ করে সেকেন্ড ম্যাচে সাদমান ইসলামকে জানে, সাদমান ইসলাম প্রপার মানে অতটা ভালো মানের ব্যাটসম্যান না, অতটা ভালো লেভেলের বোলারদের ফেস করার সামর্থ্য ক্যাপাবিলিটি তার নেই। এটা টিম ম্যানেজমেন্ট ভালো করে বাংলাদেশ জানে। তারপরও তাকে ফার্স্ট ম্যাচে খেলিয়েছে, ওকে ফাইন, বুঝলাম। সেকেন্ড ম্যাচে তাকে সুযোগ দিয়েছে, ভাবা যায় ডিফারেন্ট কন্ডিশন। এই কন্ডিশনে সৌম্য সরকার মোটামুটি আর যে হোক তার মতো এরকম এই মিচেল স্টার্কের বলে এরকম বারবার প্রতিনিয়ত আউট হইতো না 1-0 রাখি, এর থেকে বেটার রান করতো। তারপর জানি না কি কারণে সৌম্য সরকারকে সুযোগ দিল না দলে রাখা সত্ত্বেও, এই ধরনের ভুগিচুকি ব্যাটসম্যানকে সুযোগ দিয়েছে, একমাত্র এটা টিম ম্যানেজমেন্ট এক্সপ্লেইন করতে পারবে। সো এরকম 2-3টা মূলত ভুল সিদ্ধান্তের কারণে মূলত আজকে বাংলাদেশ ম্যাচটা ইনিংস ব্যবধানে হারছে। এখানে মানে ডিফারেন্ট অনেক কিছু হতে পারতো। বাংলাদেশ বোলাররা সত্যি অসাধারণ বোলিং করেছে, এটা কোনোই নেই। বাংলাদেশ এই যে ম্যাচগুলো যে এতক্ষণ টিকে ছিল, ঠিক আছে, তাও সব বোলারদের কৃতিত্ব। সো ইটস ওকে ফাইন, বাট আমার এখনো প্রশ্ন আছে টিম ম্যানেজমেন্টকে নিয়ে। লিটন কুমার দাস পুরোপুরি ফিট না, এটা তার প্রমাণ, এটা মাঠে দেখা গেছে। একটা রানও সে করতে পারেনি, তার তোর ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছে, এটা আরেক প্রেশার। তারপরে ভুগিচুকি মালকে ধরায় মানে সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হয়নি, এটা আরেক ধরনের একটা অপরাধ, বিরাট অপরাধ। দ্যাটস ওয়াই বাংলাদেশ ম্যাচটা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। বাট দেখি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।